আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ 1 আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। অনুশীলনী প্রশ্ন 1-এর ট, ঠ, ড, উদাহরণ 2 এই 4টি অঙ্ক প্রায় একই রকম, তাই এই 4টি অঙ্ক পর্যায়ক্রমে দেখলে আশা করি অঙ্কগুলো বোঝা সহজ হবে। উদাহরণ 2, বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় করো। আমরা লিখলাম সমাধান 25-এর বর্গ। 25-এর বর্গ লিখে সমান চিহ্ন দিয়ে 25 লিখে যে বাইরে স্কোয়ার দিলাম। 25 মানে এটাই হচ্ছে বর্গ। যে 2 লিখলাম ছোট্ট করে, এটাই হচ্ছে বর্গ। 25কে আমরা 24+1 লিখলাম, মানে 24 যোগ 1 25 হয়। 24 যোগ 1 কিন্তু 25 হয়। এটা আমরা এভাবে ভাঙলাম। তো এই ভাঙাটা যে যেমনি ভাঙুক 25 হইলেই হইল, এটাকে অনেকভাবে করা যাবে। 25কে আমি ভাঙলাম 24+1 ভাঙলাম। কেন ভাঙলাম? 24 আর 1 যোগ করলেও 25 ফিরে পাওয়া যায়, এটা লিখলাম। এখন এই যে এই লাইনটা কীভাবে হলো, 24² + 2 যেগুলো কীভাবে হলো সেটা আমরা এখন দেখব। আমরা একটি সূত্র জানি, a+b² a² + 2ab + b²। এটা আমাদের মূল সূত্র। a+b² সমান a² + 2ab + b²। এখন আমরা দেখি, এর জায়গাতে যদি 24কে মনে করি, এর জায়গাতে 24 মানে 24 রয়েছে এর জায়গাতে, আর 1 রয়েছে বি এর জায়গাতে, তাহলে কি হবে? আমাদের সূত্রে ছিল a², অঙ্কের মধ্যে হবে 24²। 24 কেন? আমাদের সূত্রের মধ্যে ছিল a², কিন্তু অঙ্কের মধ্যে এর জায়গাতে রয়েছে 24, এর জন্য লিখব 24² + 2ab, সূত্রের মধ্যে +2ab, আমরা অঙ্কের মধ্যে লিখলাম +2 লিখলাম। ab এর জায়গায় কি রয়েছে? এর জায়গাতে 24, বি এর জায়গাতে 1 রয়েছে, এই জন্য 24 আর 1 লিখলাম। অবশ্যই গুণ চিহ্নটা দিয়ে দেবো এইভাবে। এখানে যদি দশমিক দিতাম মানে ডট দিয়ে বোঝাতাম, ডট দিলেও গুণ বোঝাতো, কিন্তু এখানে ডট দিলে হচ্ছে কি দশমিক বোঝাতো, যেহেতু সংখ্যা, এর জন্য আমরা ডট না দিয়ে এখানে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। গুণ চিহ্ন দ্বারা আমরা বোঝাবো। সূত্রে ছিল 2ab, এখানে হচ্ছে 2 দিয়ে এর জায়গাতে 24, বি এর জায়গাতে 1 রয়েছে, সেটা বসিয়ে দিলাম। সূত্রে ছিল প্লাস লিখলাম এখানে। সূত্রে ছিল b², এখানে লিখবো 1², বি এর জায়গাতে এখানে 1 রয়েছে, এই জন্য 1²। আশা করি এই লাইনটা কিভাবে লিখেছি আশা করি বুঝতে পেরেছেন। এই দুই লাইনটা আমরা এই মূল সূত্র থেকে সাজিয়ে লিখেছি। এখন আমরা দেখব এই যে 576 কীভাবে হলো। 24², এর মানে কি? 24² এর মানে হচ্ছে 24 গুণ 24। 24 গুণ 24 মানে দুইবার গুণ দিলে হয় 576। প্লাসের প্লাস থাকবে, আর এই 3টা গুণ 2 × 24 × 1, 3টা গুণ করলে হয় 48। 2 গুণ 24 দিলে হয়, এবং সাথে 1 গুণ করলে হয় কত? 48, 48 হয়। আর 1², 1-এর উপর যত পাওয়ার দেওয়া হোক সেটা 1ই হয়ে যায়। 1-এর উপর স্কোয়ার মানে 1। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছেন। এখন এখানে আবার যোগ রয়েছে, 576 যোগ 48 যোগ 1, 3টা যোগ করলে হয় 625। 625 এটাই হচ্ছে 2 নং উদাহরণের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনীর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।